নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের কাছে এক অমৃত স্বাদের এক রেসিপি নিয়ে ফিরে এসেছি। তবে তোমরা হয়তো ভাবছো সেটা আবার কি অমৃত স্বাদের রেসিপি। ওই রেসিপিটা বানানোর জন্য আমি আজকে কি উপকরণ নিয়েছি তবে দেখো। এখানে নিয়েছি পেঁয়াজকলি, মূলো, আলু, বেগুন, সিম, টমেটো এখানে নিয়েছি। তার সাথে এখানে নিয়েছি এখানে 3টে পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা, আদা আর এখানে রসুন আমি এখানে রেডি করে নিয়েছি। এবার সেই রেসিপিটা যে একবার খেয়েছো সে তো জানোই যে কী স্বাদ ওটার। আর যে খাওনি সে যদি একবার খেয়ে নিয়েছো এই স্বাদ কিন্তু কোনোদিনও ভুলতে পারবে না। তবে রেসিপিটা কি এবার তবে চলো দেখা যাক। দেখো, এটা লোটে শুটকি। আজকে আমি বানাবো লোটে শুটকি মাছ ঝাল বা চচ্চড়ি, তোমরা যে যেটা আর কি বলে থাকো। এটা আজকে আমি একদম অমৃত স্বাদের একটা রেসিপি আজকে তৈরি করব এটা দিয়ে। তবে তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তবে দেখতে থাকো আমি কি করে এই রেসিপিটা তৈরি করি। সবার প্রথমে আমি এবার সবজিগুলোকে ভালো করে কেটে নিচ্ছি, কেটে মাছগুলোকেও কেটে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তবে সঙ্গে থাকো। বন্ধুরা, সমস্ত কিছু আমি রেডি করে নিয়ে ফিরে এসেছি। এখানে আমি সমস্ত সবজিগুলোকে ভালো করে একই সাইজ করে কেটে আমি ধুয়ে একটা প্লেটের মধ্যে গুছিয়ে নিয়েছি। আর এখানে আমি শুটকি মাছগুলোকেও ভালো করে কেটে নিয়েছি। এবারে আমি প্রথমে শুটকি মাছগুলোকে খুব ভালো করে ঠান্ডা জলেতে ধুয়ে নেব। এটাকে আমি গরম জলে এখন ভেজাবো না, ভালো করে ধুয়ে নিলে বালিটা চলে যাবে গায়ের। তারপরে আমি গরম জলে ভালো করে ধুয়ে নেব, কারণ গরম জলের মধ্যে বেশিক্ষণ ভিজিয়ে রেখে দিলে শুটকি মাছগুলো ভিজে কিন্তু গা থেকে পুরো ছেড়ে যায় আর ভেঙেও যায়, ওগুলো ঠিকঠাক হবে না জিনিসটা। তাই আমি ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে তারপরে এটাকে আমি গরম জলেতে ধুয়ে নেব। গরম জলে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। আর এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন এখানে আমি রেডি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটাকে কেটে রেডি করে নিয়েছি। এটাকে আমি মিক্সিতে ভালো করে বেটে নিচ্ছি। আর এদিকে আমি শুটকি মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি ফিরে আসছি, তোমরা সঙ্গে থেকো। আমি শুটকি মাছগুলোকে খুব ভালো করে ঠান্ডা জলে ধোয়ার পরে গরম জলে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে মশলা নিয়ে নিয়েছি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর এখানে নুন নিয়ে নিয়েছি। আর এখানে মশলাগুলো সমস্ত কিছু আমি এখানে বেটে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু এখানে বেটে রেডি করে নিয়েছি। এবারে রান্নায় ফিরে যাচ্ছি। এবার এখানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি শুটকি মাছগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে একটু ভেজে নিচ্ছি। শুটকি মাছগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াই গরম আছে, কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, কিছুটা পেঁয়াজ কুচিয়ে রাখা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু লাল লাল করে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মিক্সিতে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটাকে দিয়ে দিলাম, আর এখানে রেডি করে রাখা মশলাগুলোকে দিয়ে দিলাম। মশলাটাকে বেশ ভালো করে কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। এবারে কেটে রাখা টমেটোটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ কাঁচা মশলার গন্ধটা না যাচ্ছে। এটাকে বেশ কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এবার কেটে রাখা সবজিগুলোকে আমি দিয়ে দেবো। সমস্ত সবজিগুলোকে একসাথে আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকেও নাড়াচাড়া করে আবার কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ। সবজিগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি, একদম মশলা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি সবজিগুলোকে। এবং সবজিগুলো একদম পুরোপুরি মজে গেছে। এবার আমি ভেজে রাখা শুটকি মাছটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, করে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে শুটকি মাছগুলো না ভেঙে যায়। তার জন্য সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর গরম জলে ভিজিয়ে রাখলে একদম শুটকি মাছগুলো ভেঙে একদম নষ্ট হয়ে যায়। এবার একটু জল দিয়ে দিচ্ছি, মিক্সির বাটির 1 বাটি জল দিয়ে দিলাম।
এবারে ভালো করে নাড়াচাড়া করে এবার বেশ কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। যারা কোনোদিন খাওনি এই খাবারটা একবার খেলে বারবার খেতে চাইবে। এই খাবারটা কী যে স্বাদ, না খেলে বুঝতে পারবে না। জলটা দেওয়ার পরে এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য আমি শুটকি মাছটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখছি খুলে সমস্ত সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে মজে গেছে। আর একটুখানি ঝোলটা টেনে গেলেই এটাকে আমি নামিয়ে দেবো। সমস্ত আলু ঠালু সব সেদ্ধ হয়ে গেছে। আর মাছগুলো পুরো গোটা গোটাই রয়েছে, সমস্ত মাছগুলো একদম গোটা গোটা রয়েছে, ভাঙেনি। এবার আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম এর মধ্যে। এবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন খোলা অবস্থায় কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না এই ঝোলের ঝোল ঝোল ভাবটা শুকনো হচ্ছে, তবেই আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে একদম ঝোলটা পুরো টেনে গেছে, আর কোনো জল ভাব নেই। আর আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। আমার শুটকি মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। একদম দুর্দান্ত, যেরকম দেখতেও হয়েছে তেমন খেতেও খুবই টেস্টি হয়েছে। ও সেই স্বাদ, একবারে না খেলে বুঝবে না। একবার অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে এইভাবে বানানোর জন্য। আর মাছগুলো যেইভাবে আমি দিলাম ওইভাবেই দেওয়ার চেষ্টা করবে। অবশ্যই এরকম গোটা গোটা থাকবে, মাছগুলো ভেঙে যাবে না, কিছুই হবে না। কিন্তু মাছগুলো আস্ত না থাকলে ভালো লাগে না। কিন্তু এইভাবেই তোমরা চেষ্টা করবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।